হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি ও কাঁচা আলুর দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি। সুজি ও আলু দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক এই নাস্তা একবার খেলে সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের সুজি আর কাঁচা আলুর দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আমি আজকে নাস্তা তৈরি করার জন্য একটি আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। তবে আমি আজকে এই একটি আলু দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে দেখাবো। এখন এই আলুটাকে গ্রেটারের চিকন সাইডটা দিয়ে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে কিন্তু বটির সাহায্যেও একদম চিকন করে পলে নিতে পারেন। যেভাবে করুন না কেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম চিকন করে পলে নেওয়া হয়। বন্ধুরা, প্রতিদিনই বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু নানান রকম রেসিপি তৈরি করে থাকি, আর আলুর তৈরি নাস্তা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তাই এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। দেখবেন এগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুটাকে আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে এনে নিচ্ছি। দেখতেই পারছেন আলুগুলোকে বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে 5 ফোড়নগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ 5 ফোড়নগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আবারও হাতের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাতার সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলু কুচিগুলো। এখন আবারও হাতের সাহায্যে নেড়ে চেড়ে মশলার সাথে আলু কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আলু কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন হাতের সাহায্যে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চেক করে নিয়েছি আলুটা খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। এখন একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। সুজিটা আলুটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটার মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে, আর সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু একদমই ভালো হবে না। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা একদম পারফেক্টভাবে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে দেখুন ছোট একটা বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা।
তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এখন চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে সুজি আর আলুর ডোটা তৈরি করেছি সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা সকাল কিংবা বিকেলে আমরা কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদম নতুন ধরনের নাস্তা তৈরি করতে চাইলে আজকে সুজি আর আলু দিয়ে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটা সবাই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা খুব ভালোভাবে আমাদের মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিটাকে 2 হাতে তালুতে রেখে আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন নাস্তাটার মাঝখান দিয়ে হাতের আঙুলের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। তারপর সাইডের অসমান অংশগুলোকে আমি একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। সাধারণত আমরা ডোনাট যেভাবে তৈরি করি ঠিক একইভাবে আজকের এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল শেপ দিয়ে তারপর এটাকে একটু চ্যাপটা করে মাঝখানটাতে একটু ছিদ্র করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা ঝটপট আর সহজে কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই সুজি আর আলুর নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। বন্ধুরা দেখুন একইভাবে বাকি নাস্তাগুলো আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে এই পর্যায়ে কি সুন্দর লাগছে। তারপর এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব আর এখান থেকে একটি নাস্তা নিয়ে আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ডিপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের আটার ব্যাটার মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটি নাস্তা আটার ব্যাটার মধ্যে ডিপ করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো আটার ব্যাটার মধ্যে ডিপ করে এগুলো কিন্তু এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে এটাকে তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমাদের নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা আটার ব্যাটার মধ্যে করে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি আর আলু দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো হয়েছে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মুখরোচক। সুজি আর কাঁচা আলুর এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই রেসিপি জানতে চাইবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আলু দিয়ে নতুন ধরনের নাস্তা তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করা হলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের সুজি আর আলু দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।